नतून भिडियोते स्वागत जानाई बंधुरा। आज आमी अपराजिता गाचे फुल फोटा निये एकटी सिक्रेट खाबारेर विषय बोलबो। एटा साधारणत जून जुलाई मासे प्रयोग करले आपनादेर गाछ आर खाली थाकबे ना, देखबेन प्रत्येकटी डगाय अजस्र कुड़ी आसा शुरू होबे। एटार अभाव पड़ले गाचे जतई बृद्धि होक ना केन फुल कम फोटे। कम पयसार खाबार एटा सम्पूर्ण घरोया अर्गानिक। एखाने तीनटी उपाये এই খাবারটি দিতে হবে। তো এর জন্য কখন কিভাবে দেবেন দেখুন। প্রথমত গাছের গ্রোথ বাড়ানোর জন্য, গাছকে ভালো রাখার জন্য একটি মিশ্র জৈব সার দিয়ে দিন। ওটাতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এই উপাদানগুলো যেন থাকে। তো দেখুন এটা দেওয়ার পর আপনারা মাঝের মধ্যে তরল সার দিতে পারেন। এই তরল সার এবং এনপিকে খাবারগুলো গাছকে ফুল ফোটাবে না, এগুলো গাছকে উপযুক্ত করে তুলবে, দ্বিগুণ বৃদ্ধি বিকাশ ঘটাবে ফুল ফোটার আগে। তো দেখুন এগুলো প্রথম ধাপে দিয়ে দেবেন। তারপর দ্বিতীয় ধাপে দিতে হবে এই খাবারটি। এটা না দিলে কখনোই ভালো ফুল পাওয়া যায় না। এটার অভাবে গাছে কুড়ি আসে না, ফুল ফুটলেও সাইজ ছোট হয়, গাছের পাতা হলুদ হয়, নানান সমস্যাগুলো রয়ে যায়। তো দেখুন এই খাবারগুলো স্টেপ বাই স্টেপ দিতে পারলে তবেই ভালো হবে। প্রথম স্টেপে আমি ওই মিক্স খাবার দিয়েছি এনপিকে যুক্ত, মাঝের মধ্যে তরল সার। এখন এই গাছে আমি ফুল নেব, এর জন্য দিয়ে দেব এই জিনিস। তো দেখুন এখানে রয়েছে ডিমের খোসা এবং কলার খোসা। এগুলো চেনা জানা জিনিস, সবার ঘরেই রয়েছে প্রায়। দেখুন এগুলো ব্যবহার করলে জৈব যে খাবারগুলো আমরা দিয়ে গাছ করতে চাই, প্রচুর ফুল ফোটাতে চাই, সেগুলোর দারুণ গুণাগুণ রয়েছে এর মধ্যে। এই খাবারে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আপনারা কি কখনো দেন গাছে? এটা এই ডিমের খোসা দিয়েই কিন্তু পূরণ করতে পারেন ক্যালসিয়ামের ঘাটতি। এতে গাছের ডালে প্রচুর পরিমাণে কুড়ি আসবে। দেখুন আমার এই গাছগুলোতে আমি এখন দেব। তো ডিমের খোসা দেওয়ারও কিন্তু নিয়ম আছে। তো ভালো করে গুঁড়ো করে নিতে হবে, একদম পেস্ট করলে তবেই এই খাবারগুলো সঠিক মাপে গাছ নিতে পারবে। টবের গাছে না মাটি কম থাকে, তো এর জন্য শেকড় সবসময় এই গাছে ভর্তি থাকে, দিলেই কিন্তু ওই 10 থেকে 15 দিনের মধ্যে গাছ নিতে পারে। তো কখন দেবেন? যখন গাছে কুড়ি আনার জন্য গাছকে খাবারের প্রয়োজন পড়বে তখন প্রয়োগ করুন। তো আমি এখানে 1 চা চামচ করে ডিমের খোসা দিয়ে দিলাম। এখন দেব কলার খোসার গুঁড়ো। তো একদম ভালো করে পেস্ট করে নিতে হবে, যাতে গাছে দিলেই কয়েকদিনে ডিকম্পোস্ট হয়ে যায়। জৈব খাবার কিন্তু এই যে এভাবেই দিতে হবে। আমি দেখুন দিয়ে দিলাম। এরপর এখানে সামান্য কয়েক দানা এই জিনিস দেব। এটাতে এই গাছগুলো দীর্ঘদিন থাকবে টবের মধ্যে। এটা হলো ফিটকিরি, মাটি ভালো রাখে। এই মাটিতে প্রচুর পরিমাণে অপরাজিতা ফোটে। ফিটকিরি মাসে একবার করে নয়, এটা 3 মাস পর পর দিন। আর এই যে খাবার দুটো, এ দুটো প্রত্যেক মাসে একবার করে দিয়ে দিন। জৈব খাবার একটু বেশি হলেও কোনো ক্ষতি হবে না, গাছের দীর্ঘায়ু হবে, প্রচুর ফুল দেবে সারা বছর এই খাবার প্রয়োগ করলে। তো দেখুন এভাবেই দিয়ে দেবেন। এখন এটা দেওয়া হলে মাঝের মধ্যে আপনারা ওই তরল সারও দিতে পারেন। কলার খোসা গুঁড়ো করে দেওয়া হলেও তরল সার তৈরি করেও দিতে পারেন। সবজির খোসা এবং কলার খোসা এগুলো প্রচুর পরিমাণে ফসফরাস এবং পটাশিয়ামে ভরপুর যুক্ত উপাদান থাকে। এগুলো মাঝের মধ্যে দিয়ে দিন 10 দিন পর পর, দেখবেন গাছ একদম তরতাজা থাকবে, গরমে দারুণ ফুল দেবে প্রত্যেকটি গাছে। আমি কিন্তু এই সার অবশ্যই প্রয়োগ করে থাকি, কলার খোসা এবং সবজির খোসার তরল সার। এই দুটো 10 দিন পর পর দিয়ে দিন, তাহলে এই ছোট ছোট টবের মধ্যেও গাছ দ্বিগুণ বাড়বে, প্রচুর ফুল দেবে। দেখুন এর রেজাল্ট। ছোটো টবের গাছ হলেও সঠিক সময়ে সঠিক খাবার প্রয়োগ করে গাছ ভালো রেখে প্রচুর ফুল নেওয়া যায়। তো পরবর্তী আপডেট আসবে, সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।